বন্ধুরা, এই গন্ধরাজ ফুল যেমন দেখতে সুন্দর, এর নামটাও কিন্তু তেমন গন্ধরাজ, মানে এর গন্ধটাও ভীষণ অপূর্ব সুন্দর হয়। তো ভীষণ সুন্দর একটা গাছ। এই গাছেও কিন্তু ফেব্রুয়ারি মাসে অনেকগুলো কাজ আছে, সেগুলো করতে হবে। আজকের এই ভিডিওতে কিন্তু ডাল থেকে চারা তৈরি করাও দেখাবো, তো ভিডিওটা স্কিপ করবেন না। তাছাড়া কিন্তু এর প্রুনিং, রিপোর্টিং সবকিছুই করা দেখাবো। মাটি কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখাবো। তো ডরমেন্সি পিরিয়ডের পরে গাছের কন্ডিশন এরকম আছে, দেখে নিন। আর এখন যে কাজগুলো করতে হবে, গাছটার হাইটটা কিন্তু খুব ভালো, মানে 3.5 ফিট হাইট আছে, খুব ভালোভাবে গ্রোথ হয়েছে। আর দেখে নিন, এখানে ছোট ছোট কুড়ি আসা স্টার্ট হয়ে গেছে বা নতুন গ্রোথ স্টার্ট হয়ে গেছে, কিন্তু এগুলো কোনো কাজের নয়, কারণ যেহেতু এতে কোনো নিউট্রিশনস নেই। কিংবা পাতাগুলো দেখুন, ডরমেন্সি পিরিয়ডের পরে অনেক খারাপ কন্ডিশন গাছের। তো আমি চাইছি যে একটু ভালোভাবে গ্রোথ হোক আর একটা ভালো ঝাঁকড়া গাছ তৈরি হোক। তো তার জন্য কিছু কাজ আছে এখানে করতে হবে। তার আগে প্রথমে আমাদের জেনে নিতে হবে যে শেকড়ে রুটস বাউন্ড তো হয়নি। তো দেখে নিন, শেকড় কিন্তু অনেকটাই নিচে অবধি পৌঁছে গেছে, তবেও অনেক বেশি না হলেও তো মানে নিচে অবধি চলে গেছে। যেহেতু আমি একটুখানি এই যে গাছটার সফট প্রুনিং করব, শেকড়গুলোর অনেক বেশি কাটবো না, যেহেতু শেকড়গুলো অনেক বেশি শক্ত হয়নি, যার জন্য। তো চলুন, আপনার জন্য এর জন্য কিন্তু ভালো ধারালা যে ছুরি বা কাটার থাকে, ওইগুলো কিন্তু খুব দরকার পড়বে আপনার এই কাজ করার জন্য। তো আপনারা আগের থেকে এরকম টুলস জোগাড় করে নেবেন, নাহলে কিন্তু যে কোনো গাছেরই শেকড় কাটতে গিয়ে অনেক অসুবিধা হয়ে যায়। তো আমি এসব জিনিসগুলো অ্যারেঞ্জ করেছি, যেহেতু আমার প্রচুর গাছ আছে, তো আপনারাও করে নেবেন। তো এখানে আমার, যেহেতু আমি বলেছি অনেক বেশি শেকড় কাটবো না, তো আমি 60% শেকড়গুলো রাখবো আর 40% কাট করছি এখানে। আপনাদের যদি অনেক বড় গাছ হয় আর অনেক টাইট শেকড় হয়ে থাকে, তাহলে 40% শেকড় রাখবেন আর 60% শেকড়গুলো সরিয়ে দেবেন, কেটে বাদ দিয়ে দেবেন। ছোট গাছ থাকলে ডাইরেক্ট বড় টবে শিফট করে দেবেন, কিচ্ছু কাটার দরকার নেই সেই ক্ষেত্রে। তো এখানে কিন্তু আমি কেটে নিয়েছি, দেখে নিন। অনেক বেশি শেকড় নয় যেহেতু, তাও একটুখানি পরিষ্কার করে দিলাম, যাতে আগে গ্রীষ্মকাল আছে আর সেই আবার নেক্সট ইয়ার করা হবে, যেহেতু তাই জন্য একটুখানি প্রুন করে দিলাম। আর এক্সট্রা যে শেকড়গুলো আছে মাটির সাথে যে চিপকে আছে, সেগুলো সরিয়ে দিচ্ছি, কারণ এটাই আমি পটিং মিক্স তৈরি করব এখন এই মাটিতেই। পুরনো মাটিতেই কিছু নিউট্রিশনস দিয়ে দেবো, আর তার জন্য প্রথমে আপনাদের শেকড়গুলো সরিয়ে নিতে হবে। তারপরে এখানে নিউট্রিশনস গুলো একবার দেখে নিন কি কি জিনিস দেব। নিউট্রিশনস এর জন্য যতটা মাটি আছে আপনারা ততটাই এখানে কোকোপিট মিশিয়ে দেবেন, বা ওর থেকে কম হলেও কোনো অসুবিধা নেই। আর এখানে ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম, তার সঙ্গে আমি এখানে 1 মুঠো মতো নিমখোল দিয়ে দিলাম। আর এখানে যেহেতু 10 ইঞ্চির টবের জন্য আছে, এই সার্ফ এক্সেলের প্যাকেটে সার্ফ এক্সেল নেই, কিন্তু এখানে আছে শিংকুচি, আমি এর মধ্যে ভরে রেখে দিয়েছিলাম, প্যাকেটটা অনেক বড় বলে। তো এখানে অন্তত 3 চামচ মতো শিংকুচি দিয়ে দিতে হবে। আর শিংকুচি খুবই হালকা থাকে, তো একটু বুঝে দিয়ে দেবেন। আর তাছাড়া এখানে নিচ্ছি হাড়ের গুঁড়ো 3 চামচ মতো। তার সঙ্গে দেব সর্ষের খোলও কিন্তু 3 চামচ মতো, 10 ইঞ্চির টবের জন্য। তার সাথে দেয়া হবে 1/2 চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার, আমি সাফটা ব্যবহার করি, আপনারা যে ব্র্যান্ডও করছেন সেটা 1/2 চামচ মতো দিয়ে দেবেন। তার সঙ্গে এখানে দিচ্ছি সিভিড গ্র্যানুল, যদি আপনাদের কাছে হিউমিক অ্যাসিড বল থাকে তো সেটাও আপনারা 1 চামচ দিয়ে দিতে পারবেন। সব জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানোর পরেই কিন্তু পটিং মিক্সটা খুব ভালো তৈরি হয়, যেহেতু আমরা সব রকম নিউট্রিশনস দিয়েছি। আর এই খাবারটা যেটা দেওয়া হয়েছে, তো 1 মাস পর্যন্ত কোনো নিউট্রিশনস লাগবে না গাছে। এতে সব রকম নিউট্রিশনসই দেওয়া আছে, আর এগুলো সবই কিন্তু স্লো রিলিজ, মানে আস্তে আস্তে ডিকম্পোস্ট হবে আর আপনার গাছটা পাবে। তো পুরো প্রপার আপনার গাছের গ্রোথ স্টার্ট হয়ে যাবে। 1 মাস পরে দেখবেন গাছের গ্রোথ হয়ে গেছে, তারপরে আপনারা খাবার দেবেন। ড্রেনেজ হোলের ওপরে আমি একটা টবের টুকরো রাখলাম, আর সেই পুরনো ভাঙা টবেই আমি বসিয়ে দিচ্ছি, যেহেতু টবটা ভালো আছে, সাইডে একটু কর্নারটা ভেঙেছে। আর আমার কাছে এখন কোনো টব খালিও নেই। এবার আমি মাটিটাকে এখানে ভর্তি করে তারপরে এখানে আমি গাছটাকে বসিয়ে দিচ্ছি, আর একদম মাঝখানে বসাতে হবে। আর এই পটিং মিক্সটা পুরো ভালো করে ভর্তি করে দিতে হবে, একটুখানি টাইট করে গাছটাকে রাখতে হবে, যেহেতু গাছটা অনেকটাই বড়, নাহলে ঝুঁকে যাচ্ছে, আপনারাই দেখতে পাচ্ছেন। আর টবটা একটুখানি ওপর থেকে খালি রাখবেন, 1 ইঞ্চি মতো কি 1.5 ইঞ্চি মতো, কারণ সামনে অনেক গরম, তো বারবার জল দিতে হবে, সব নিউট্রিশন গুলো নাহলে ধুয়ে চলে যাবে। তো এখানে গাছটাকে বসিয়ে নিয়েছি, এক্সট্রা যে মাটি আছে সেগুলো আমি একটু সরিয়ে দিচ্ছি। তারপরে এখানে করব গাছের হার্ড প্রুনিং, কারণ এখনই গাছকে হার্ড প্রুনিং করার সব থেকে ভালো সময়। তো আমি আমার গাছের হাইটটা 2 ফিট মতো রাখছি, আপনারা আপনাদের হিসাব মতো গাছের সাইজ রাখতে পারবেন।
2 ফিট হাইট এর জন্য বলে দিচ্ছি, কারণ 2 ফিট হাইটটা রাখলে হবে কি, যখন মাল্টিপল ব্রাঞ্চ বেরোবে আরো 1-1.5 ফিট মতো হাইট হয়ে যায় গাছের। যখনই ব্রাঞ্চগুলো বেরোয় সেই ব্রাঞ্চগুলো অনেকটাই হাইট নিয়ে বের হয়, আর ভালো গ্রোথ হলে গাছের হাইটটা কিন্তু 3 ফিট 3.5 ফিট হয়ে যায়। যার জন্য আপনারা 2 ফিট বা তার থেকে একটু ছোট রাখলেও হবে, কিন্তু প্রপার সাইজ আমি 2 ফিট রাখছি। তো যাই হোক, এইভাবে আমি গাছটাকে এখন হার্ড প্রুনিং করে দিলাম। এই সময় হার্ড প্রুনিং করা যাবে, কোনো সমস্যা হবে না, কিন্তু মার্চ মাসের পরে এই হার্ড প্রুনিং করলে আপনার গাছ কিন্তু শকে যেতে পারে, রুটস প্রুনও করা যাবে না, অনেক রকম সমস্যা দেখতে পাবেন। তো যত তাড়াতাড়ি পারবেন মার্চ মাসের 15 তারিখ অবধি এই সব কাজগুলো করে নেবেন। আর তারপরে এখানে আমি ফাঙ্গিসাইড যে পাউডার আছে সেই বাটির মধ্যে একটু জল দিয়েছি, কালকে অনেকটা ফাঙ্গিসাইড ঢালা হয়ে গেছিল। তো ব্যাস, এবার আমি এখানে যেখান থেকে কাটার চালিয়েছি সেখান থেকে লাগিয়ে দিলাম। ভিডিও এত দূর দেখে থাকলে অবশ্যই কাটিংস লাগানো দেখে নেবেন, তাহলে আপনারা নতুন চারা গাছও তৈরি করতে পারবেন। তো এখানে ফাঙ্গিসাইড পাউডার লাগিয়ে দিলাম, আর প্রত্যেকটা জায়গায় লাগাবেন যেখানেও আপনারা কাটার চালিয়েছেন। তারপরে গাছে ভালো করে জল দিয়ে একটু শ্যামি শেডে রেখে দেবেন গাছটাকে 2 দিন বা 3 দিন অবধি, যদি আপনাদের ওখানে অনেক গরম পড়েছে। আর যদি নর্মাল আছে এখনো, তাহলে কিন্তু মানে নর্মাল জায়গায় রাখলে কোনো সমস্যা নেই। এবার যে ডালগুলোকে আমরা কেটেছি, যে যে বেরিয়েছে যে ডালগুলো, তার মধ্যে দেখবেন আঙুলের মতো মোটা আর সোজা যে ডালগুলো, তার নোড এরিয়ার নিচের দিকটা একটু তেরছা কাট করবেন, যে কোনো অ্যাঙ্গেলে হোক, কিন্তু একটু তেরছা কাট করবেন। আর মানে মাঝখানে কাটিংসটার অন্তত 4-3টে মানে নোড এরিয়া থাকে, ওপরটা সোজা কেটেছি। 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি এই ধরনের কাটিংস এর সাইজ রাখবেন। আমি আরেকটা কেটে দেখিয়ে দিচ্ছি, নিচের দিকটা তেরছা, ওপর দিকটা সোজা, মিনিমাম 4টে, 3টে, 5টা এরকম নোড এরিয়া যেন মাঝখানে থাকে। তো এখানে 4টে আমি কাটিংস বার করেছি, আপনারা দেখছেন এই 4টেরই আমরা আজকে কাটিংস তৈরি করব, বা কলম লাগাবো বা চারা গাছ করবেন, যেটাই আপনারা ভাবছেন। এখানে আমি 1/2 লিটার মতো জল নিয়ে নিলাম। 1/2 লিটার জলে 1/2 চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার মিশিয়ে দিবেন। আর আজকে ফাঙ্গিসাইড পাউডার দিয়েই আমি ডাল থেকে চারা তৈরি করব। কারণ অনেকের কাছেই কিন্তু রুটিং হরমোন থাকে না, আর এই ডালগুলোকে অন্তত 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট অবধি ভেজাবেন। তো যতক্ষণ আমরা কাজগুলো করব ততক্ষণ আপনাদের 5-10 মিনিট হয়ে যাবে। এখানে কোকোপিট নিচ্ছি, ড্রেনেজ হোল করা আছে, এই ছোট ছোট কাপের মধ্যেই আমি ডালগুলো বসাবো। তো আমি এখানে এই কাপগুলোর ভেতরে ডিসপোজাল যে বাটিগুলো আছে এর মধ্যে কোকোপিট ভরে নিচ্ছি। সাদা সাদাগুলো আমার বস্তাটা ছিঁড়ে গেছে আর গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, সেটাই সাদা সাদা ছিল কোকোপিটের মধ্যে, আর কিছু ভাববেন না, অন্য কিচ্ছু নেই। এখানে 4টে কাপ ভর্তি করে রেখেছি আগে থেকে, যাতে ভিডিওটা আরো লম্বা না হয়ে যায়। তো ব্যাস, এখানে 4টে কাপে ভরা। এবার আসছি মেন প্রসেসে। এখানে আমি ফাঙ্গিসাইড পাউডার নিয়ে নিচ্ছি। যদি আপনাদের কাছে ফাঙ্গিসাইড পাউডারও নেই, তাহলে আপনারা অ্যালোভেরা জেল দিয়ে ডাল থেকে চারা তৈরি করতে পারবেন। হলুদ গুঁড়ো পাউডারেও ডাল থেকে চারা তৈরি হবে। নিচের দিকটা একটুখানি ফাঙ্গিসাইড পাউডার লাগিয়ে দিলাম। তারপরে নোড এরিয়াটা যেন ভেতরে ঢোকে এই কোকোপিটের মধ্যে। যদি আপনাদের কাছে কোকোপিটও নেই, তাহলে আপনারা 50% গার্ডেন সয়েল, 50% স্যান্ড নিতে পারবেন, মানে বালি, দুটোকে মিশিয়েও ডাল থেকে চারা তৈরি করা যাবে। আর নোড এরিয়া যেন ঢোকে আমি প্রথমেই বললাম, কারণ নোড এরিয়া দিয়েই কিন্তু আপনাদের ডাল থেকে চারার শেকড়গুলো তৈরি হবে। ওপরে আমি ফাঙ্গিসাইড পাউডার লাগিয়ে দিলাম, যাতে ওপর থেকেও ছাত্রাক না লাগে। এবার যে প্রথমবার আমরা যে ডালগুলোয় জল দেব, সেটা কিন্তু এই ফাঙ্গিসাইডেরই জল দিতে হবে, নর্মাল প্লেন ওয়াটার দেবেন না। দ্বিতীয় কথা, অনেকে জিজ্ঞাসা করে কাটিংসে কতদিন পর পর জল দেব। তো এখন যা ওয়েদার চলছে, আমি রেগুলারই কিন্তু অল্প অল্প জল দিই। ড্রেনেজ হোল অবশ্য 3টে-4টে করে রাখবেন, যে জিনিসটাতেই আপনারা ডাল বসিয়েছেন বা কাটিংস করছেন, ড্রেনেজ হোল বেশি করে করবেন, যাতে ভেতরটা জলটা যেন অনেক বেশি অ্যাবজর্ব করে না রাখে, কিন্তু ময়েশ্চার থাকা দরকার। এই জিনিসগুলো খেয়াল রাখলেই আপনার ডাল থেকে চারা তৈরি হয়ে যাবে। ডালগুলোকে শ্যামি শেডে রাখবেন, রোদে রাখবেন না। আঙুল দিয়ে ভালো করে চেপে দিচ্ছি, একটু টাইট করে রাখতে হবে। আর বারবার কাটিংস গুলোকে নড়াবেন না, নালে কিন্তু আপনার কাটিংস গুলো খারাপ হয়ে যাবে আর পাতা বের হবে না, কালো হয়ে যাবে। আমি এখানে ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে জলটা এরকম ভাবে দিয়ে দিচ্ছি, যাতে এটা ময়েশ্চার থাকে। আর সব টিপস গুলো বলেছি, তাও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমি এরকমই ভিডিও শেয়ার করি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি কোনো রকম কমেন্ট থাকে তো কমেন্ট করবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।